আমরা কিন্তু বেরিয়ে পড়লাম গাইস ট্যুরে, ঠিক আছে। আজকে আমরা সুন্দরবনে যাচ্ছি, দেখতে থাকো। দেখতে পরে মুখে বলা অ্যাড করতে হবে, এখন তাহলে ভিডিওটা করে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম গাইস। দেখতে পাচ্ছ আমরা হাফদুর চলে এসেছি। হাফদুর বলতে এখনো অনেকটাই বাকি আছে, আমরা এখনো কিছুটাই পার করিনি। মোড়াই ধরে নাম্বার প্লেট মুছি দিলাই না পয়সা সিদ্ধ ডিম বসায় 37 পিস, আর রান্না হওয়ার পরে পাওয়া যাচ্ছে 13টা কি 12টা কি। জলটা খেয়ে নে, এইদিকে আমাদের এই গাড়ি রাখার জন্য পার্কিং লাগছে। বেশি টাকা দেবে, আমাদেরকে নামিয়ে দেবে, বলে তোমরা নামো। টাকা দিয়ে দিতে, গাড়ি টাকা দিয়ে দিতে, ওরাই নামা। ওট দাঁড়া দাঁড়া দাঁড়া, ওখানে দাঁড়া। তুমি উঠি যাও, তুমি উঠি যাও। ये 3 টাকা নেছে, 10টা গাড়ি গেলে একটা ধরলি পাইলে পুলিশের হয়ে গেল। সব ভিডিও ছেড়ে দেবো, নেবো খালি ঘাট। আসছে স্লিপ কবে? আমার ফোনটা পড়ে গেল। বোটে তো লাগানো হবে, দরকার হয়। তোর কাছ টাকা থেকে কি, তোর কাছ থেকে কি হবে? আমার কাছে রয়ে এইটা আমাদের চালাতে হবে, 100 টাকা নিঃসমান করতে হবে। তো ওই তো জানবো দিচ্ছি তো, একটা 60-70 দেবে তো। তাহলে ওই একটা রয়্যাল লোকের বললি, লোক মাইন্ড করবে। দিয়েই জানি ঘন্টা করে মোট পাই ভিডিও সেটা দিয়েছি নাকি। আর একটা ভিডিও দরকার করো।
ভয় পাচ্ছি না। হ্যাঁ এই দেখ ভাই বিপি জিনিস হয়ে ফল টলতে চলবে বলো, আগের তো বলতে না ওই যে মদ জাতীয় কিছু খাবি হয় না বলো, মদ খাচ্ছি এরম জিনিস নিচ্ছি, যেটা যে খাওয়া হবে সেই দাম ওইটা খাওয়াটা ব্যাপার না, এটা ইজমুট আমি একটা কথা বলবো, দুটো বানা রয়্যাল নিয়ে চলো খাওয়াতে হবে। বানা অত কিছু পাইলাম না, একটা পাইট একটা 7,500 হ্যাঁ দুটো নিয়ে চলো, তারপর যদি আর কিছু লাগে পরিমালে ঘাড়ে উঠে একটা বলা যাবে, তখন ব্ল্যাকের তো আমরাও জোর দিতে পারবো না, এই ব্ল্যাকের 780 আর কত হবে সিগারেট টিগারেট খাচ্ছি বাড়ি থাকে আমিও জানি ওগুলোকে দেন বিয়ান দিচ্ছি কিনতে দেখে মদ কিনতে দেখে হ্যাঁ বিলটা রাখিস। এইবার কোন রাস্তায় যাবো? ডাইনে এরম 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 এই রাস্তা বরাবর গান মারা মারি ওড়াচ্ছে না ওড়াচ্ছে রে তো বন্ধ না রে না। আপনারা দেখতে পাচ্ছেন দূর কে দূর বিঘে কে বিঘে মাঠ আর মাঠ, মানে ঘোলাচ্ছে তো আমরা বেরিয়ে পড়েছি আমাদের ট্যুরেতে। আমরা দেখতে পাচ্ছি সুটকেস বড়, ওটা খুব সমস্যা একটা, না একটু ভালো ভালোবাসি একটু ধরে রাখো দেখি, কোম্পানিটা বড় আরে বাড়া ধরে রাখতে ভালোবাসি। হ্যাঁ দেখতে পাচ্ছেন বহু দূর জমি আর জমি, ধান চাষ করলেও লাভ আছে গাইস এখানে। হ্যাঁ তা আমার সারা বছরের মনে কর 30-40 হাজার টাকা শুধু চালে চলে যাচ্ছে। শুধু দেখতে পাচ্ছেন দূর মাঠ আর মাঠ। দেখো জায়গাটা খুব ভালো লাগছে, আমরা কিন্তু সুন্দরবনের ভিতরে চলে এসেছি, সুন্দরবনের ভিতরে যাচ্ছি আস্তে আস্তে। যারা খাটবে নিজেরা করবে তাদের লাভ আছে, একদম সম্পূর্ণটা নিজের থেকে করতে হবে গোড়ার থেকে আগা পর্যন্ত, কারোর উপর ভরসা করলে তাহলে তুমি ঠকা টাকা কুড়িও মানে কাটাই তুমি 1000 করে লাভ। চারিদিকে দেখতে করতে পাচ্ছেন গরু ছাগল লাভ করবো কম বেশি। ওই পিকনিক করছে দেখো বাচ্চারা মিলে পিকনিক করছে, এইদিক থেকে এইদিকে লাগবে রাস্তাটা ফলো করো। দেখলাম ঘোলের ব্যাপার, এবার ক্যামেরাটা অন করে নিত, এসব তো দেবে না তো, ওর ক্যারেক্টার জানো হেভি গাইস। খেয়ে ফেলিস না 150 টাকা সকালবেলা, আমি তো বুঝতে পারছি না তোদের পাঠানি মানেও বিপদ। সামনে চলো চলো, এটা হচ্ছে মিষ্টির দোকান, মিষ্টি হচ্ছে। আর এই দিক থেকে দেখুন গ্রামের ঘর বাড়িগুলো খুব সুন্দর, এখানে ডিজাইনটা দেখুন অ্যালবেস্টারের চাল, এখানে হয়তো কাজকর্ম নেই কিন্তু সুখ আছে মানুষের মনে একটা। নীলপরিয়া লাল জিজ্ঞেস করবার এখনো এই রাস্তাটা তো না এরকম আমি জিজ্ঞেস করছি নয়ন আমি কত দূর আছে এর আগের দেখুন এরা মাঠ থেকে ধান মাথায় করে নিয়ে যাচ্ছে, দম দে ওদের কাছে এই বুবির ওপর তুলে দাঁড়াও এই জায়গাটা ওই যে আসতে ওরা। গাইস তোমরা দেখতে পাচ্ছ আমরা সুন্দরবনের একদম পুরো গায়ে চলে এসেছি। এইদিকে দেখতে পাচ্ছ রাস্তাঘাটগুলো পুরো ইটের রাস্তা, এই হচ্ছে বাঁধ, আর ওইদিকে দেখতে পাচ্ছ সুন্দরবন, ওটা হচ্ছে সুন্দরবন।
ওই যে পুরো জঙ্গল আর জঙ্গল, এখানে বাঘ টাক চলে আসে। এই দেখো এদিকে হচ্ছে গ্রাম, এখানকার মানুষজন খুবই কষ্টে বসবাস করছে। এদিকে এ লোড হচ্ছে ধান বোটে, বোটগুলো দেখো ছোট ছোট। ভিডিওটা আরও দেখতে থাকো, আরও অনেক কিছু তোমাদেরকে দেখাবো। এদিকে দেখতে পাচ্ছ গাইস কতটা ধানের বোট, খুব বড় বড় বোট। এই একটা বোট, এই একটা বোট, এই যে এইসব বোটে এগুলো হচ্ছে ধান। তার মানে এখানে যেসব ধানগুলো চাষ হয় সেসব ধানগুলো ঝেড়ে বস্তায় প্যাকিং হয়ে শহরের দিকে চলে যাচ্ছে। আমরা একটু নদীর ধারের দিকে আসলাম এদিকে ঘুরতে। খুব বড় বড় বোট, একটা বোট, ওই বোটটায় ধান লোকজন তুলছে, ধান তুলছে। দেখো তোমরা হয়ে গেছে, এগুলো সব ভর্তি হয়ে গিয়েছে ধান। আরও একটা দুটো ধরবে, কিন্তু এটা নিচ্ছি। বোটটা দেখছো কত বড়, খুব বড় বোট। রাস্তাগুলো দেখো, এই চাষ হচ্ছে পাতাকপি চাষ, ফুলকপি। এই বাস নিয়ে বোটে করে চলে যাবে ওরা। ওটা কি ঘর? টয়লেটটা? না না, ওটা হচ্ছে ছাগলের ঘর, ছাগল থাকে ওটায়। জায়গাটা গ্রাম, খুব ভাল লাগে আমাদেরকে। শহরে থেকে থেকে তো আর ভাল লাগছে না, ওই জন্য একটু ঠান্ডা ডিসেম্বর মাসে ঘুরতে আসলাম, উইন্টারের সময়। একটা মন্দির আছে ছোট্ট, মা মনসা দেবীর, ছোট্ট একটা দোকান। এগুলো হচ্ছে ইঞ্জিন ভ্যান। মাল ফোন করে বলছি কিনা এক পাশে সিগারেট নিয়ে এসে, টাকা আছে তো দরকার? কি আর বলছে পরিবার? না না, টাকা নেই আমার কাছে। ওর কাছে গাছ আছে, নেচার না হলে চলছি নদীর ধার দিয়ে। দেখতে থাকো, জায়গাটা খুব সুন্দর, আপনাদেরও খুব সুন্দর লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। সামনে আরো রাস্তা দেখতে থাকবে, কত সুন্দর রাস্তা। ভালো হয়ে এগুলো হচ্ছে ফার্স্ট ক্লাস। না না, সোজা ভালো ভালো রাস্তা দেখে বলছে এই দিকে দেখিস, নদীতে পড়লি বাবা, পরিমাল ফ্লিপকার্ট করে বলে এই রাস্তা কি ওর লোকেশন দিতে কি হয়েছে, কত নম্বর বিল্ডিং? ওর বিল্ডিং নেই তো, ও তো ডাইরেক্ট রাস্তায়। বুলডোজার টক রয়েছে। দেখুন ছোট ছোট কুকুরের বাচ্চা, লালু সব ঘুমোচ্ছে। দেখ ঘুমিয়েছে, ওই রাস্তায় ঘুমিয়েছে, দেখতে পাচ্ছি তো। এ হচ্ছে সুন্দরবনের স্কুল, এটা হচ্ছে একটা ধান। নদীর ধার দিয়ে আমরা যাচ্ছি, এগোতে থাকছি আমরা আস্তে আস্তে। শুধু নদীটা সাইজ দেখো, কত বড় নদী। বাচ্চারা দেখো কি করছে। আর ওই ধান খেতে ওরা প্যান্ডেল করছে, খাওয়া দাওয়া লোক 200-250 লোক হয়ে যাবে। হ্যাঁ, জল দিয়ে আমি একবার জল দিয়ে পাগল হয়ে গেলাম। অলক ফলক আমার চিনতে সব এই করে ইচ্ছা মতন করতাম আমরা। চল গাড়ি মাসির বাড়ি নেই, ওই যে নাই সামনে, চলো। কোথায় এটা? 7 কিলোমিটারে, সেই 7 কিলোমিটার, 5 কিলোমিটার বলতে। নদীটা শুধু দেখতে থাকো কত।
নদীতে কাকা জল ফেলছে, এই জাল। মাছ কি বাড়িতে খাওয়া নাকি বিক্রি হবে? বাড়িতে খাওয়া। এই নদীতে কুমির আছে, দেখা যায় এখানে। বইতে গেলে ওই মাছ থেকে ওই পিস মানে একবারে ব্লক টলক করলি চলবে না।